হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব যে পঞ্চপাণ্ডব, তার মানে বাংলা ক্রিকেটের যে পঞ্চপাণ্ডব সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক এবং মাহমুদুল্লাহ, এদের মধ্যে থেকে আসলে আমরা খুব করে চেয়েছিলাম যে কেউ আসলে ক্রিকেট সংগঠক হোক, বিসিবিতে আসুক, বিসিবির পরিচালক বা সভাপতি পর্যায়ের কেউ আসুক। অবশেষে এমনটাই যারা চেয়েছিলেন তাদের স্বপ্নটা সত্যি হচ্ছে, এটা মোটামুটি কনফার্ম আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে। কেন এই ব্যাপারটা আসছে, এই ভিডিওতে আমরা আজকে এই জিনিসগুলো ডিসকাস করবো এবং আসলে পঞ্চপাণ্ডবের কে বিসিবিতে আসতে পারেন বা আসছেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত যে দুজন, তার মধ্যে একজন সাকিব, একজন তামিম। সাকিব যেহেতু এখন দেশের বাইরে ক্ষমতার পালাবদলে, তামিম নতুন সিনে আসছেন, নতুন পরিবর্তিত পরিস্থিতিতে তামিম কিন্তু এখন অনেক হাইলাইটেড। সো তামিম ইকবাল বিসিবির নেক্সট প্রেসিডেন্ট হচ্ছেন অথবা বোর্ড পরিচালক হচ্ছেন, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ বিসিবির প্রেসিডেন্ট বা পরিচালক আসলে যেভাবে নির্ধারিত হয়, সিলেক্টেড হয়, বিশেষ করে প্রেসিডেন্টটা, সেটা হলো জেলা এবং বিভাগীয় যে ক্রীড়া পরিষদগুলো আছে তার সদস্যদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটেই আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। রিসেন্টলি তামিম ইকবাল বিএনপি সমর্থিত যে গ্রুপটা আছে তাদের ক্রীড়া জেলা এবং বিভাগীয় ক্রীড়া সমাবেশে সেখানে যোগ দিয়েছিলেন। সেখানে বিএনপির অনেক বড় বড় নেতা ছিল, তার মধ্যে তামিম ইকবাল বক্তব্য প্রদান করেছেন। এবং গতকালকে চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে যোগ দিয়ে তামিম ইকবাল বক্তব্য রেখেছেন। বক্তব্য কি রেখেছেন সেখানে আমি যাব না। তো তামিম ইকবালের এই ইনভলভমেন্টটা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিতে আমার কাছে খুব খুব করে মনে হচ্ছে যে বিশেষ করে বিসিবির প্রেসিডেন্ট প্যানেল, সেখানে নিশ্চয়ই বিএনপি সমর্থিত একটা প্যানেল থাকবে এবং মোস্ট প্রবাবলি তামিম ইকবাল উইল বি দ্য ক্যান্ডিডেট ফ্রম দিস পলিটিক্যাল পার্টি। এখন আপনি মানেন না মানেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। বিসিবিও তার কখনো বাইরে ছিল না, নেভার এভার, এবং ভবিষ্যতেও কিন্তু সেটা থাকবে না। তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তার সমর্থিত কেউ না কেউ বিসিবিতে বসবে এবং সেই কেউ না কেউ লোকটাই হচ্ছে তামিম ইকবাল খান। তো আমি তামিম ইকবালকে অনেক 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 বেশি গুড উইশ করব, শুভ কামনা জানাবো। কারণ এখন যে আছে ফারুক বা আগে যারা ছিল, ফারুক ক্রিকেটার হলেও খুব বেশি প্রমিনেন্ট ক্রিকেটার সে ছিল না এবং রিসেন্টলি সে অনেকগুলো যে বিতর্কে জড়িয়েছে, সেই বিতর্ক সত্য না মিথ্যা সেটা এখনো প্রমাণ হয় নাই, বাট বিতর্কে সে জড়িয়েছে। তামিম ইকবাল যদি আসে, আমার কাছে মনে হয় সে বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করতে পারবে এবং কাজ করতে চাইবে। এবং যদি সেটা হয়, সেটা অবশ্যই অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্যই হবে। সো ভেরি গুড উইশেস টু তামিম ইকবাল খান ফর ইউর আপকামিং জার্নি অ্যাজ এ প্রেসিডেন্ট অর ডিরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা হলো। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে সামাজিক কাজ করতে পারেন। আল্লাহ হাফিজ।